আরশোলা আপনার আমার প্রত্যেকের বাড়িতেই কিন্তু রয়েছে। সেই আরশোলা মারতে আমরা কি না কি ব্যবস্থা করে থাকি, কিন্তু বুদ্ধির প্রয়োগ করে যে আরশোলাদের বিতাড়িত করা যায় সেটা অনেকটা যেন আজকে প্রমাণ পাওয়া গেল। কাদের কথা বলছি বলুন তো? সেই সিজেপি বা ককরোচ জনতা পার্টি, যাদেরকে আরশোলা বলে ডাকা হচ্ছে, সেই আরশোলাদের আন্দোলন আর সেই আন্দোলনের চাপে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। সে যে একটা কথা বলে না, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বহু বছর আগে এই কবিতাটা কিন্তু লিখে গিয়েছিলেন। আজকে যেন আজকের এই সমস্ত ঘটনা, আজকালকার দিনের এই সমস্ত ঘটনাগুলো যেন সেই দিনের বা সেই লেখাকে আরও বাস্তব করে তুলছে। সত্যিই তো, নিট পরীক্ষাকে কেন্দ্র করে বা নিট কেলেঙ্কারিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটলো, দেশ জুড়ে যেই ঘটনা ঘটে চলেছে তা সত্যিই কিন্তু অবাক করে দেওয়ার মতো। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, দফা এক দাবি এক, এই স্লোগান তুলে কিন্তু গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন করেছেন ছাত্ররা, যুবরা, কোথাও হয়তো বামপন্থীরা, কোথাও হয়তো সিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল একত্রিত হয়ে। সবটা মিলিয়ে এই আরশোলাদের চাপে যে একেবারে কেন্দ্রীয় সরকারকে ধামাচাপা পড়ে যেতে হবে, এটা কিন্তু কেউ হয়তো ভেবে উঠতে পারেননি। কাল ঘাম ছুটেছে কেন্দ্রের, কার্যত বিভিন্ন ধরনের আইন কানুন লাগু করেও কিন্তু শেষ পর্যন্ত এই আন্দোলন চাপা দেওয়া যাচ্ছে না। তাই বলা হচ্ছে যে এই আরশোলাদের যে আন্দোলন, সেই আন্দোলনের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে হলো এই কেন্দ্রের সরকারকে। আর সে কারণেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি আজ পদত্যাগ করলেন। আসলে বিষয়টা একটু বোঝার বিষয় আছে। সবটা কিন্তু এতক্ষণ ধরে যা বললাম সবটা কিন্তু বাইরের বা বাহ্যিক যা আলোচনা সাধারণভাবে দেখা যায়, কিন্তু এর ভেতরে যদি একটু সত্য উদ্ঘাটন করা যায়, ভেতরে যদি একটু ঘাটা যায়, তাহলে কিন্তু ভেতরে প্রবেশ করলে আমরা কিন্তু দেখতে পাবো এর পেছনে একটা বড় কিন্তু বুদ্ধি প্রয়োগ করেছে কেন্দ্রের সরকার। দাবা খেলার চাল জানেন তো, অনেকটা যেন ঠিক সেই দাবার চালের মতো আজকে কিন্তু এই ঘটনা। কি বলা হয়েছিল, কি দাবি তোলা হয়েছিল? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগ দাবি করা হয়েছিল এই ছাত্র যুবদের পক্ষ থেকে। সিজেপির আন্দোলনে কার্যত সারা দেশ জুড়ে কিন্তু আন্দোলন জারি হয়েছিল এবং চলছে, বর্তমানেও সেই আন্দোলন কিন্তু চলছে। একদিকে যখন ওয়াংচুক তার এই অনশন ভঙ্গ, সেই দিকে দাঁড়িয়ে কিন্তু ওয়াংচুকের অনশন ভঙ্গের পরেও কিন্তু সিজেপি এমনকি যারা ছাত্র যুবরা রয়েছেন তারাই নিট পরীক্ষা নিয়ে ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে গিয়ে, কেন্দ্রের বিরুদ্ধে গিয়ে তারা কিন্তু আন্দোলন জারি রেখেছিলেন। আজ ফলাফল তা কিন্তু দেখিয়ে দিল কার্যত হাতে নাতে। নিট বিতর্কে শেষ পর্যন্ত ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। অবশ্যই ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে যে শনিবার দুপুর 2টোর সময় তাদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু দুপুর 2টো বাজার আগেই কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি ইস্তফা দিয়ে দিলেন। কার্যত এই যে আন্দোলনকারীদের যে এই লাগাতার আন্দোলন, লাগাতার যে চাপ, আর তাতেই কি পিছু হটল কেন্দ্র? আর এই চাপের কাছেই কি নতি স্বীকার করলো কেন্দ্রীয় সরকার? তেমনটা কিন্তু মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা বা বিশেষজ্ঞরা। তারা কিন্তু মনে করছেন এর পেছনে একটা বড় রাজনৈতিক ইঙ্গিত রয়েছে বা বড় রাজনৈতিক একটা কৌশল রয়েছে। কোনো না কোনোভাবে ছাত্রদের ওপর, এই যে ছাত্রদের ওপরে লাঠিচার্জের যে অভিযোগ, পুলিশের ওপরে একদিকে যেমন কলকাতায় আমরা দেখলাম ধর্মতলায় যে পুলিশের ওপরে জুতো ছোড়ার অভিযোগ, সেই অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটলো। অন্যদিকে দিল্লিতে যন্তর মন্তরে সেখানে কিন্তু ছাত্রদের ওপরে বা আন্দোলনকারীদের ওপরে যে হামলার অভিযোগ, পুলিশি হামলার অভিযোগ, তাতেই কিন্তু উত্তাল হয়েছে গোটা দেশ। আর সবটা মিলিয়ে এই ক্ষেত্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি রাজধর্ম পালন করলেন, এমনটা কিন্তু ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। কিন্তু অন্যদিকে
অন্যদিকে আপাত দৃষ্টিতে দেখতে গেলে কিন্তু তাই রাজধর্ম পালন করলেন প্রধানমন্ত্রী বা কেন্দ্রের সরকার একটা রাজধর্ম পালন করলো। কিন্তু অন্যদিকে যে ভোট সংক্রান্ত হোক বা রাজনীতি সংক্রান্ত হোক যারা বিশ্লেষকরা রয়েছেন তারা কিন্তু বলছেন না, এর পেছনে একটা বড় কৌশল রয়েছে। কি সেই কৌশল? আজ কিন্তু সেটা নিয়েই আলোচনা করব। এর পেছনে বলা হচ্ছে যে এই যে আন্দোলন, পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস বা এই ধরনের অস্ত্র দিয়ে যখন অস্ত্র প্রয়োগ করে যখন বাধা দেওয়া যাচ্ছে না ঠিক সেই সময় কিন্তু, বা থামানো যাচ্ছে না ঠিক সেই সময় ধর্মেন্দ্র প্রধানকে বা ধর্মেন্দ্র প্রধানের এই যে ইস্তফা দিয়ে দেওয়া, তা কিন্তু একটা বড় প্রভাব ফেলতে চলেছে এই ছাত্র আন্দোলনের মধ্যে। এই ছাত্র বা যুবদের যে আন্দোলন, তাদের মূলত আন্দোলনের কেন্দ্রে ছিলেন এই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং তার পদত্যাগ। সুতরাং তিনি দায়িত্ব ছেড়ে দিলেন, তিনি পদত্যাগ করলেন, আর তাতে এই আন্দোলন অনেকটাই স্তিমিত হতে পারে, থেমে যেতে পারে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের পক্ষ থেকে। কারণ জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে যে আন্দোলন দানা বেঁধেছে, যে একটা প্রবল ঢেউয়ের মতো, সুনামির মতো দাঁড়াচ্ছে গোটা দেশ জুড়ে, তাতে কিন্তু কেন্দ্রীয় সরকার যথেষ্টই চিন্তিত। আর ইতিমধ্যেই বাংলার ক্ষেত্রেও দেখা যাচ্ছে, আমাদের রাজ্যের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সাংবাদিক হেনস্থা হয়েছে। অর্থাৎ এই যে ঘটনা ঘটেছে ধর্মতলায়, সেখানে বেশ কিছু সাংবাদিক তারা খবর করতে গিয়ে কিন্তু সেখানে হেনস্থার শিকার হয়েছেন। আর এই সাংবাদিক নিগ্রহ নিয়ে কিন্তু একগুচ্ছ পদক্ষেপের কথা বলছেন, জিরো টলারেন্সের কথা কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে সরকারের তরফে। আর সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একগুচ্ছ পদক্ষেপের কথা বলেছেন। ককরোচ পার্টি, বামপন্থী বা অতি বামপন্থীদের নিয়ে এই মিছিল হয়েছিল, এমনটা কিন্তু বলা হচ্ছে রাজ্যের তরফে। পাশাপাশি এই ঘটনায় যারা যারা জড়িত তাদের খুঁজে বের করতে এবং তাদের বিষয়ে ব্যবস্থা নিতে কিন্তু ইতিমধ্যেই শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, মোট 6টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে একটি শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে মূলত বিক্ষোভ এই ঘটনাকে কেন্দ্র করে। অজ্ঞাত জনতার বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা, হেয়ার স্ট্রিট থানায় এফআইআর হয়েছে। শুক্রবার দুপুর প্রায় 2টো নাগাদ বিভিন্ন রাজনৈতিক ছাত্র যুব সংগঠনের নেতৃত্বে বিপুল সংখ্যক বিক্ষোভকারী কলকাতার ডেরিনা ক্রসিং, জওহরলাল নেহরু রোড ও রানী রাসমণি অ্যাভিনিউয়ে পুলিশের অনুমতি ছাড়াই অবৈধভাবে জমায়েত করেছিল বলে অভিযোগ। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন সংগঠনের পতাকা, ব্যানার ছিল, উচ্চ শব্দে মাইক্রোফোন ব্যবহার করা হয়। অভিযোগ, সভা থেকে ধারাবাহিকভাবে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। আর সেই সমস্ত নানা কারণেই কিন্তু উত্তেজিত হয়ে পড়েন সেখানকার যারা আন্দোলনকারীরা ছিলেন। পরিস্থিতির প্রেক্ষিতে পুলিশ জনসমাবেশটিকে লাউডস্পিকারের মাধ্যমে বেআইনি ঘোষণা করে এবং বারবার স্থান ত্যাগ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয়, কিন্তু সেই নির্দেশ মানা হয়নি বলেই কিন্তু অভিযোগ। আর তার প্রেক্ষিতেই কিন্তু এই মামলাগুলো দায়ের করা হয়। যখন এই ধরনের ঘটনা বাংলায় ঘটছে, যখন অন্যান্য রাজ্যে ঘটছে, যখন দেখা যাচ্ছে যে দিল্লির ঘটনার আঁচ রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ছে, ঠিক সেই সময় ককরোচদের মানে আরশোলাদের দাবি মেনে বা আন্দোলনকারীদের দাবি মেনে এই যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা, তা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। একদিকে যেমন মনে করা হচ্ছে যে এতে একটা বড় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে প্রধানমন্ত্রীর বা কেন্দ্রের সরকারের, যে ধর্মেন্দ্র প্রধান বা শিক্ষামন্ত্রী তাকে পদত্যাগ করিয়ে আরশোলা দলকে বা ককরোচ জনতা পার্টি বা মনে করুন যারা আন্দোলনকারী আছেন তাদেরকে একটু স্বস্তি দেওয়া বা তাদের আন্দোলনকে খানিকটা হলেও থামিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু অন্যদিকে এই 14 সাল থেকে এই যে ক্ষমতাসীন কেন্দ্রের সরকার আজ 2026 সালে এসে সেখানে যে একটা ধাক্কার মুখে পড়া, বড় সড়ো একটা ধাক্কার মুখে পড়া, সেই টাইটানিকের কাহিনীর মতো এত বড় জাহাজ কখনোই ডুববে না, সেই আটলান্টিক মহাসাগরে সেই এত বড় জাহাজ সেই বরফের সঙ্গে ধাক্কা লেগে কিন্তু ডুবে গিয়েছিল। তো সেই ধরনের একটা কিন্তু ঘটনা
ইঙ্গিত, সেই ধরনের একটা ঘটনার ইঙ্গিত কিন্তু পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছে। তবে কি সেই বরফের চাই যাতে ধাক্কা খেলো কেন্দ্রীয় সরকার? তবে সবটার উত্তর কিন্তু পাওয়া যাবে আগামীতে, কারণ আমাদের এই এপিসোড লাগাতার চলবে এবং আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। তবে আরও বেশ কিছু জানানোর আছে বিষয়, যে রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে, শুধুমাত্র কলকাতাতেই কিন্তু সেটা আটকে থাকেনি। আমরা দেখেছি শিলিগুড়িতে, এবং শনিবার কিন্তু দেখা যাচ্ছে বালুরঘাট এবং রায়গঞ্জেও, অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটি জায়গাতেই কিন্তু ছোটোখাটো করে হলেও, বড় আকারের না হলেও ছোটোখাটো করে হলেও কিন্তু এই আন্দোলন চলছে। একটা এমনি সাধারণ কথায় বলা হয়, এর কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি আছে কিনা সেটা জানি না, সাধারণ কথায় বলা হয় যতই আপনি কেমিক্যাল ইউজ করুন বা যাই করুন, যদি গোটা পৃথিবীতে মনুষ্য সমাজ, জীব জগৎ যদি ধ্বংস হয়ে যায়, তাও কিন্তু এই আরশোলারা থাকবে। এমনটা কিন্তু অনেকেই বলেন, এটা লোকমুখে প্রচলিত। তাহলে সেই আরশোলা, তাদেরকে কি খুব সহজে বাড়ি থেকে বিদায় করা সম্ভব? সেটা কিন্তু ভাবনার বিষয় রয়েছে। তো এত কিছুর পরেও এই আরশোলারা, তাদের পরবর্তী অবস্থান কি হবে, তারা কোন দিকে ইঙ্গিত করছেন, কি তাদের পরবর্তী টার্গেট, এই সমস্ত কিছু কিন্তু আপনাদের জানাবো। সবটার জন্য কিন্তু আপনাদের নজর রাখতে হবে ভারত টিভিতে। আপনারা দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে, আস্থার আওয়াজ। ভারত টিভি, আস্থার আওয়াজ। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।